সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিও সিরিজের তৃতীয় পর্বে। ঠিক আছে, তো আমরা কন্টিনিউ করছিলাম চ্যাপ্টার 3 এর 3.2 ডিজিটাল ডিভাইস। ওকে, তো ডিজিটাল ডিভাইসে আমরা কিন্তু অলরেডি বুলিয়ান অ্যালজেব্রার যে সূত্র যেগুলো ছিল সেই মৌলিক উপপাদ্যগুলো, দেন এটা আমরা মৌলিক উপপাদ্যগুলো কভার করেছিলাম ভিডিও 1-এ। আজকে দেন হলো ভিডিও 2-তে আমরা যেটা করেছিলাম সেটা ছিল ডি মর্গানের উপপাদ্যের প্রমাণগুলা। আজকে আমরা করব বিশেষ সূত্রের প্রমাণগুলা। ঠিক আছে, তো বুলিয়ান অ্যালজেব্রায় এই যে দুটো সূত্র, এই দুটো সূত্রকে বলা হয় বিশেষ সূত্র বা এক্সক্লুসিভ থিওরাম। তো এটা বিশেষ সূত্র। এখানে এই যে একটা সিম্বল, এই যে প্লাস দিয়ে এই যে গোল দেওয়া, এই সিম্বলটা তোমরা হয়তো ইন্টার লাইফের আগে আগে কখনো ইউজ করো নাই। এই সিম্বলটাকে বলা হয় এক্স অর। ঠিক আছে, এক্স অর। তো এটার ফুল ফর্ম হলো এক্সক্লুসিভ অর। ঠিক আছে, এক্সক্লুসিভ মানে কি? বিশেষ। তো এটা একটা বিশেষ চিহ্ন। তো এটার দ্বারা যে লজিক গেট গুলো অঙ্কন করা হবে, আচ্ছা লজিক গেট জিনিসটা হয়তো একটু বুঝতে সমস্যা হচ্ছে। লজিক গেট হলো এই যে অপারেশন গুলা হচ্ছে, যোগের অপারেশন, গুণের অপারেশন, তারপর হলো তোমার বারের অপারেশন। এই প্রত্যেকটা অপারেশন গুলা আমরা কিন্তু এক একটা লজিক গেটের সাহায্যে কিন্তু এগুলোকে উপস্থাপন করব। আমরা এইগুলা পরবর্তীতে দেখব। তো আপাতত জাস্ট একটু মনে রাখো যে এই যে সিম্বলটা প্লাস দিয়ে গোল দেওয়া, এই চিহ্নটার নাম হলো কি? এক্সর। ওকে, সো এই এক্সরের যে বিশেষ সূত্রটা, এই বিশেষ সূত্রের প্রমাণটা আমরা দেখব। তো আমরা প্রথম যেটা প্রুফ করব সেটা হলো এ এক্সর বি ইকুয়ালস টু এ বার বি প্লাস এ বি বার। তো এই সূত্রের প্রমাণের জন্য আমরা ব্যবহার করব আমাদের সত্যক সারণী। ঠিক আছে, সো আমরা এটা সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করব। সত্যক সারণী আই হোপ তোমাদের মনে আছে। সত্যক সারণী ছিল কি? ওই যে সম্ভাব্য মানগুলা বসিয়ে আমরা কি করেছিলাম, যে ডান পাশের এবং বাম পাশের দুই পাশের ভ্যালুগুলা নির্ণয় করেছিলাম এবং আমরা কম্পেয়ার করে দেখেছিলাম যে ভ্যালুগুলা সেম আসে কিনা। যদি ভ্যালু সেম আসে তাহলে প্রমাণিত হয়ে গিয়েছিল। তো আমরা এখানে আমাদের চলক আছে এবার কয়টা? এ আর বি দুটাই কিন্তু চলক আছে। সো এ এন্ড বি দুইটা চলক আমরা নিলাম। এখন আমরা কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে দুই চলকের জন্য আমাদের টোটাল কম্বিনেশনস বা টোটাল এখানে সন্নিবেশ হবে কয়টা? 2 টু দি পাওয়ার n ছিল। nটা ছিল কি? চলকের সংখ্যা। তো এখানে চলক হলো দুইটা, তো 2 স্কয়ার দ্যাটস মিন 4, চারটা হবে। সো চারটা কম্বিনেশন বসানোর নিয়মটা ছিল কি? একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এই পাশে বসবে দুইটা 0 দুইটা 1। ওকে, তো এটার কিন্তু আরেকটা একটা সহজ উপায় আছে যেটা আমি আসলে নতুন ভাবে জানতে পেরেছি। সেটা হলো যে টোটাল আমাদের কম্বিনেশন হবে কয়টা? চারটা, রাইট? তো চারটার এটা তুমি চাইলে সামনের দিক থেকেও লিখতে পারবা। তো চারটার জন্য তুমি যেটা করবা, প্রথমে 4-এর হাফ কত আসে? 2। সো দুইটা 0 দুইটা 1। এরপরেরটাতে 2 এর অর্ধেক কত? 1। সো একটা করে, একটা 0 একটা 1। তুমি যেভাবে সুবিধা হয় তুমি মনে রাখতে পারো। যদি পিছন দিক থেকে করতে আসো তাহলে হলো একটা 0 একটা 1 করে, দেন হবে দুইটা 0 দুইটা 1 করে, এরপরেরটা হবে চারটা 0 চারটা 1 করে, এরপরেরটা হবে আটটা 0 আটটা 1। এভাবে হবে কম্বিনেশনটা। আরেকটা যেটা বললাম যে তুমি যদি ফার্স্ট দিক থেকে করে আসতে চাও সেক্ষেত্রে হবে, যেমন ধরো আমার কম্বিনেশন হবে 2 কিউব 8টা, তাহলে প্রথমটাতে হবে 8-এর অর্ধেক, চারটা 0 চারটা 1, এরপরেরটা হবে 4-এর অর্ধেক, দুইটা 0 দুইটা 1, এরপরেরটা হবে 2-এর অর্ধেক, একটা 0 একটা 1। তো এরকম বিভিন্ন কম্বিনেশন তোমার যেভাবে সুবিধা তুমি সেভাবে মনে রাখো। তো আই হোপ এই কম্বিনেশনটা বুঝে গেছে। তো কম্বিনেশনটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে তুমি এটা করতে পারো, প্রিভিয়াস ভিডিওগুলো একটু দেখে আসো। ওকে, সো এখন আসি, আমাকে নির্ণয় করতে হবে কি? এ এক্সর বি এর ভ্যালু। তো এ এক্সর বি এর ভ্যালু যদি আমাকে ফাইন্ড করতে হয়, এই এক্সর সাইনটাকে আমরা কি বলছি? বিশেষ চিহ্ন। এবং এই যে সূত্রটা, এই সূত্রটার নাম কি ছিল? বিশেষ সূত্র। সো আমরা এই যে এ এক্সর বি এর ভ্যালুটা যে ফাইন্ড করব, এই এ এক্সর বি এর ভ্যালুটাও একটু বিশেষভাবে বের করতে হবে। ঠিক আছে, বিশেষ চিহ্ন বিশেষ সূত্র মনেও রাখতে হবে একটু বিশেষভাবে। তো একটু বিশেষভাবে কিভাবে মনে রাখতে হবে? এ আর বি, সাপোজ ধরে নাও দুইটা স্টুডেন্ট, ওদের খাতাটা যদি সেম হয়, ওরা যদি সেম আনসার লেখে তাহলে তারা পরীক্ষায় কি পাবে? 0। দুইজন ডিফারেন্ট জিনিস লিখছে তাহলে মার্ক পাবে ডিফারেন্ট। 1 সেম হলে 0। সো তুমি এভাবে মনে রাখবা। বিশেষভাবে কিভাবে মনে রাখবা? যে এ এবং বি দুটার ভ্যালু যদি সেম হয় তাহলে আমার ভ্যালু আসবে 0, ডিফারেন্ট সো 1, ডিফারেন্ট সো 1,
দুইটা সেম, সো 0। ওকে, সো a XOR b এর ভ্যালুটা আমি কিন্তু পেয়ে গেলাম, আমার এই লেফট সাইডের ভ্যালুটা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, রাইট সাইডের ভ্যালুটাকে ক্যালকুলেট করব। সো রাইট সাইডের ভ্যালুটা জানতে গেলে আমাকে প্রথমে জানতে হবে a বারের ভ্যালু, দেন b বারের ভ্যালু, দেন আমাকে নির্ণয় করতে হবে কি এইটুক a বার b। ঠিক আছে, আমরা যেটা করি যে ছোট ছোট কম্পোনেন্ট গুলাকে আগে করি, দেন ওটাকে আস্তে আস্তে বড় পরিসরে নিয়ে আসি। দেন a b বারের ভ্যালু, দেন এই যে a বার b আছে আর a b বার আছে, এই দুটাকে আমরা যদি যোগ করে দেই তাহলে কিন্তু আমরা পুরোটার ভ্যালু পেয়ে যাব, a বার b প্লাস a b বার। তো এখন এ বার মিন্স আমি কি বলেছিলাম, এ এর অপোজিট। অপোজিট মনে আছে তো, নিচে থেকে উপরে না কিন্তু, জিরোর অপোজিট 1, এই জিরোর অপোজিট 1, এই 1 এর অপোজিট 0, এই 1 এর অপোজিট 0। আমি কিন্তু নিচে থেকে উপরের দিকে এখানে বসাইনি, ঠিক আছে? সো একটু মনে রাখবা, বি বার কি ছিল, বি এর অপোজিট, সো 0, সো এটা হয়ে যাবে 1, 1 এর অপোজিট 0, 0 এর অপোজিট 1, 1 এর অপোজিট 0। অপোজিট গুলো বসালাম। দেন এ বার বি, এ বার বি মানে কি, এই যে এ বারের ভ্যালু আছে, বি এর ভ্যালু আছে, তো এই দুটাকে আমাকে জাস্ট মাল্টিপ্লাই করে দিতে হবে। 0 ইন্টু 1 করলে কি হয়ে যাবে 0, 1 ইন্টু 1 করলে 1, 0 ইন্টু 0 করলে 0, 1 ইন্টু 0 করলে 0। ওকে, তো আমরা পেয়ে গেলাম এ বার বি এর ভ্যালু। এখন আমার কি দরকার, এ বি বার। তো এই যে আমার এ, এই যে হয়ে গেল বি বার, তো এই দুটাকে আমরা মাল্টিপ্লাই করব। সো 0 ইন্টু 1 মাল্টিপ্লাই করলে 0, দেন 0 আর 0 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 0, 1 আর 1 মাল্টিপ্লাই করলে হবে 1, 1 আর 0 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে আবারও 0। তো এখন আমি কি করব, এ বার বি প্লাস এ বি বার, জাস্ট এই দুটাকে যোগ করব। সো 0 প্লাস 0 করলে কত হয়ে যাবে 0, 0 প্লাস 1 করলে 1, 1 প্লাস 0 করলে 1, 0 প্লাস 0 করলে 0। সো আমি কিন্তু প্রুফ করতে চেয়েছিলাম এইটা ইকুয়ালস টু এটা। সো এইখানে আমার যে ভ্যালুগুলো এসেছে এবং এইখানে যে ভ্যালুগুলো এসেছে, ভ্যালুগুলো কিন্তু সেম এসেছে, রাইট? তাহলে প্রমাণিত হয়ে গেল আমাদের বিশেষ সূত্রের প্রথমটা। ওকে, তো আই হোপ এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তো তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, খাতায় লিখে নাও। যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটা আবার রিপিট করো, ঠিক আছে? আবার রিপিট করে দেখো, আই হোপ ক্লিয়ার হয়ে যাবে। তো একবার না বুঝতে পারলে 2-3 বার দেখো, সমস্যা নেই, জিনিসটা বুঝতে পারবা। এরপর আসি আমরা নেক্সট এর পরবর্তী সূত্রে। এর পরবর্তী সূত্রটা ছিল আমাদের a XOR b হোল বার ইকুয়ালস টু a বার b বার প্লাস a b। ওকে, সো এই যে সূত্রটা, এটাকে চাইলে কিন্তু আমরা ওই যে ট্রুথ টেবিলের সাহায্যে প্রমাণ করতে পারি। ট্রুথ টেবিল জাস্ট সত্যক সারণীর সাহায্যে এরকম একটা চার্ট বানায় প্রমাণ করতে পারি। আবার আমরা চাইলে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যেও প্রমাণ করতে পারি। আমি তোমাদেরকে দুভাবেই প্রমাণটা দেখাই দিচ্ছি। তো এটাকে যদি বলা হয় যে সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করতে, তাহলে সেম আগের মতো আমরা কি করব, a ইউজ করব, b ইউজ করব। আমরা কি ফাইন্ড করব, a XOR b এর ভ্যালু, বিকজ আমি তো আর একবারে তো আর a XOR b হোল বার ফাইন্ড করতে পারবো না। তো আমি a XOR b হোল বার ফাইন্ড করব। দেন a বার b বার আর হলো a প্লাস ab, এটা ক্যালকুলেট করার জন্য আমার কি লাগবে, প্রথমে a বারের ভ্যালু লাগবে, b বারের ভ্যালু লাগবে, দেন আমি a বার b বারটা ক্যালকুলেট করব, দেন আমি ab ক্যালকুলেট করব, দেন এটার সাথে এটাকে যোগ করে দেব, a বার b বার প্লাস ab। তাহলে এই কয়টা আমাকে টোটাল ফাইন্ড করতে হবে। সো এ বি এর জন্য ওই সেম কম্বিনেশন হবে কয়টা, দুই চলকের জন্য 4টা। সো একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এখানে কি হবে দুইটা 0 দুইটা 1। ওকে, সো a XOR b কি বলেছিলাম, বিশেষ সূত্র, একটু বিশেষভাবে মনে রাখতে হবে কি ছিল, যে দুইটার ভ্যালু যদি সেম হয় তাহলে কি হয়ে যাবে 0, এবং একটা এটা যদি ডিফারেন্ট, যেহেতু একটা 0 একটা 1, সো এটা কি হয়ে যাবে 1। হ্যাঁ, দেন 1 আর 0 ডিফারেন্ট, সো এটা হয়ে যাবে 1, দুটো সেম, সো এটা হয়ে যাবে কি 0। ওকে, a XOR b হোল বার, আমরা জানি কি বার থাকলে কি হয়, অপোজিট হয়। সো এইটার অপোজিট, সো 0 ছিল 1, 1 ছিল 0, 1 ছিল 0, 0 ছিল 1। ওকে, এ বার মিন্স কি a এর উল্টা, সো এটা হয়ে যাবে 1, 1, 0, 0। বি বার বি এর অপোজিট,
সো 1 0 1 0। ওকে, এবার ইনটু বি বার। সো এই যে এবার এই যে বি বার, এই দুটোকে মাল্টিপ্লাই করতে হবে। 1 ইনটু 1 করলে 1, 0 দিয়ে গুণ করলে 0, 0 দিয়ে গুণ করলে 0, 0 দিয়ে গুণ করলে 0। এ বি, ওকে, এ বি দেখুন এই দুটোর গুণফল। 0 ইনটু 0 করলে 0, 0 ইনটু 1 করলে 0, 1 ইনটু 0 করলে 0, 1 ইনটু 1 করলে 1। এবার বি প্লাস এ বি, তো এই দুটাকে আমাকে যোগ করতে হবে। তো 1 আর 0 যোগ করলে 1, 0 আর 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1। আমি প্রমাণ করতে চেয়েছিলাম এটা ইকুয়ালস টু এটা, তো এখানে আমার ভ্যালু আসছে এটা, এখানে আসছে এটা। তো আই হোপ ভ্যালু দুটো সেম আসছে। হ্যাঁ, ভ্যালু দুটো সেম আসছে। তো এটা প্রমাণ হয়ে গেল সত্যক সারণীর সাহায্যে। এটা তো সত্যক সারণী সাহায্যে যখন উল্লেখ করে দিবে, তুমি সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করতে পারো। যদি সত্যক সারণী না বলে দেয়, যে জাস্ট এমনিতে তোমার কোয়েশ্চেন বলা হয়েছে 2 মার্কসের জন্য যে প্রমাণ করো এটা ইকুয়ালস টু এটা, তো তুমি এভাবেও করতে পারো। আমি আরেকভাবে দেখাই দিচ্ছি, বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে তুমি সেটাও করতে পারো। এটা ছিল না সূত্র প্রমাণ। ওকে, তো এটাকে আমরা যেটা প্রমাণ করব, প্রমাণ করার সময় আমরা শুরু করব লেফট হ্যান্ড সাইড থেকে। আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে? এ এক্সর বি হোল বার। তো এই লাইন থেকে আমরা এই লাইনটা লিখতে পারি, এবার বি প্লাস এ বি বার হোল বার। কি করে? এই যে বারের নিচের অংশটা জাস্ট খেয়াল করো, এই যে হোল বার, হোল বারের নিচের অংশটা কি আছে? এ এক্সর বি, এটুকুর একটা সূত্র কিন্তু আমরা প্রমাণ করছি আজকের ভিডিওর একেবারে ফার্স্টে করেছিলাম প্রমাণ। প্রমাণটা কি ছিল? যে এ বার বি প্লাস এ বি বার। তাহলে এইটুকের এগেইনস্টে যদি এটা যদি সূত্র হয়, তো আমার এখানে ফার্স্ট লাইনে কি দেয়া আছে? এই পুরাটুকুর উপরে একটা বার দেয়া আছে। তো এই পুরাটুকুর উপরে বার মিন্স কি? আমার এইটুকুর উপরে পুরোটা একটা বার দিলেই হয়ে যাবে। তো আমি এই নিচের অংশটার জন্য এই সূত্রটা বসালাম, উপরে বার ছিল তাই উপরে বার বসাই দিলাম। তো আই হোপ এই লাইন থেকে এই লাইন তোমরা ক্লিয়ার। তো এর পরের লাইনে আসো, আমরা ডি মর্গানের কিন্তু সূত্র জানি। ডি মর্গানের সূত্রতে কি ছিল? যে প্লাস থাকলে ইনটু হয়ে যায়, ইনটু থাকলে প্লাস হয়। আমাদের ডি মর্গানের সূত্র যদি মনে না থাকে, আমি এখানে আরেকবার একটু লিখে দিচ্ছি। এ প্লাস বি হোল বার ইকুয়ালস টু কি ছিল? এ বার ইনটু বি বার, আরেকটা ছিল এ বি হোল বার ইকুয়ালস টু কি ছিল? এ বার প্লাস বি বার। সো ওই যে প্লাস থাকলে ইনটু হয়ে যায়, ইনটু থাকলে প্লাস হয়ে যায়, এবং বারটা ভেঙে ভেঙে সেপারেট হয়ে যায়। তো এখানে খেয়াল করো, আমি যদি এখানে যে ডি মর্গানস ল যদি অ্যাপ্লাই করি, তাহলে আমি এই যে প্লাসের জায়গায় ডি মর্গানস ল অ্যাপ্লাই করতে পারি। সো এট এ টাইম যদি প্লাস এবং ইনটু দুই জায়গায় যদি ডি মর্গানস ল অ্যাপ্লাই করা যায়, অলওয়েজ অবশ্যই প্লাসের উপরে আগে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? সো এটার এক্সপ্লেনেশনটা আমি পরে দিব কখনো। এখন আসো, তাহলে প্লাসের উপরে যদি আগে যদি অ্যাপ্লাই করি, তাহলে এটা কি হয়ে যাবে? এবার বি প্লাস ছিল, এটা ইনটু হয়ে যাবে এ বি বার। উপরের বারটা কি হবে? ভেঙে যাবে, ভেঙে এটুকুর উপরে একটা, এটুকুর উপরে একটা। ওকে, ক্লিয়ার? এই লাইন থেকে এই লাইন। তো এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই হলো? এ প্লাস বি হোল বার ইকুয়ালস টু এবার ইনটু বি বার। যেমন আমি এটুককে এ কনসিডার করছি, এটুককে বি কনসিডার করছি। তো এটুককে এ ধরে এবং এটুককে বি ধরে আমার এই লাইন থেকে এই লাইন আসছে এই সূত্র অনুযায়ী। তো এরপরে আমরা কিন্তু আবার ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করতে পারছি। কেন? কারণ এখানে এ আর বি দুইটার উপরে একটা হোল বার আছে, রাইট? পুরোটার উপরে একটা বার আছে। তাহলে ডি মর্গানের সূত্র যদি আবারও অ্যাপ্লাই করি, এবার কি হবে? এটা গুণ আকারে আছে, তাহলে এটা হয়ে যাবে কি? যোগ। এটাও এই যে হোল বার যেহেতু আছে, তাহলে হোল বারটা কি হয়ে যাবে? ভেঙে যাবে, দুটার উপরে যাবে সেপারেট ভাবে। তো যেহেতু গুণ আকারে ছিল, সো এটাকে ব্র্যাকেট দিয়ে লিখে দিতে হবে এ, এটাও গুণ আকারে ছিল, সো প্লাস হয়ে যাবে বি এর নিজের একটা বার, আর এই যে উপরের বারটা ভেঙে দুইটার উপরে সেপারেট ভাবে যাবে। তো এটা এই লাইনে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করলাম? এখানে হয়ে গেল এ বি হোল বার ইকুয়ালস টু এবার প্লাস বি বার, যে এখানে আমরা ওই যে গুণ থেকে যোগ হয়ে যায় এই সূত্রটা কিন্তু প্রয়োগ করেছি। এর পরের লাইনে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ ডবল বার, এখানে বি ডবল বার। আমরা আরেকটা সূত্র জানি যে ডবল বার থাকলে কি হয়ে যায়? শুধু এ লেখা যায়, তাই না? এর উপরে যদি ডবল বার থাকে, আমরা এ বা সরি এ ডবল বার না লিখে আমরা এ লিখতে পারি। তো একই রকম ভাবে বি এর উপরে যেহেতু ডবল বার আছে, তো আমরা ডবল বার না লিখে শুধু বি লিখতে পারি। আমাদের ফর্মুলাটা কি ছিল? যে এ ডবল বার ইকুয়ালস টু এ, আমাদের ওই যে মৌলিক উপপাদ্য যেটা ছিল, নটের মৌলিক উপপাদ্য,
সো এরপরে আমরা যেটা করতে পারি, এই লাইন দুটাকে কি করা যেতে পারে, জাস্ট মাল্টিপ্লাই করা ছাড়া আর আমাদের হাতে কোনো কাজ নেই। তো যদি এই দুটো লাইনকে আমরা গুণ করে ফেলি, তাহলে এ এর সাথে গুণ হলে এ বার, এ এর সাথে এ বার গুণ হলো, প্লাস এ এর সাথে বি গুণ হলে এ বি, প্লাস বি বারের সাথে এ বার গুণ হলে কি হয়ে যাবে, এ বার বি বার, প্লাস বি এর সাথে বি বারের সাথে বি গুণ হলে বি বি বার। নর্মাল গুণ করলাম আমি। নর্মাল গুণ করার পরে আমাদের আরেকটা সূত্র ছিল কি, যে a ইনটু এবার কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো এটুক যদি 0 হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি 0 প্লাস ab প্লাস এবার বি বার প্লাস বি বি বার কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এখানে এই দুটো 0 হয়ে গেলে আমার থাকলো কি কি, ab প্লাস এবার বি বার। তো এটা কিন্তু এই যে সেম, এটা সমান আসছে। তো আমরা এটাকে তুমি তাহলে গুছায় লিখতে পারো যে এবার বি বার প্লাস এবি, আগে পরে কোনো ব্যাপার না, তুমি এলএনও লিখে দিতে পারো বা এখানে নিয়ে এসে তারপর তুমি লিখে দিলা এটা কি আমার রাইট হ্যান্ড সাইডের সমান। তো এটা প্রমাণিত যে, আচ্ছা এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করছি সেটাও লিখে দেই, a ইনটু a বার ইকুয়ালস টু 0। তাহলে প্রমাণ হয়ে গেল এটা সমান এটা, দ্যাটস মিন a XOR b হোল বার ইকুয়ালস টু a বার b বার প্লাস ab। আচ্ছা a XOR b হোল বার না বলে এটাকে অ্যাকচুয়ালি বলা উচিত ছিল a x নর b। এটাকে আমরা কি বলবো, a x নর b। আর যখন থাকবে শুধু এটা, তখন এটাকে বলবো আমরা a XOR b। ওকে, সো এটা একটু বলার সময় একটু প্রনাউন্সিয়েশনটা কয়েকবার একটু প্র্যাকটিস করলে দেখবা যে তোমরা সঠিকটা বলতে পারছো, সমস্যা হবে না। তো এটা গেল আমাদের যে কটা উপপাদ্য ছিল, টোটাল সূত্র প্রমাণ, সব সূত্র প্রমাণ আমাদের হয়ে গেল। এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা যেটা করব, যে আমাদের বিভিন্ন ম্যাথ নিয়ে আসব, আমরা বিভিন্ন সমীকরণ সরলীকরণ করব। তো আমরা প্রায় 20 থেকে 25টার মতো সমীকরণ সরলীকরণ করব। তো ওই সমীকরণ সরলীকরণগুলা একটু ভালো করে যদি বুঝতে পারো, তাহলে দেখবা যে এই চ্যাপ্টারটা আসলে অনেক ইজি। ঠিক আছে, সূত্রগুলো তো মুখস্থ করার বিষয়, সূত্রগুলো আসলে মনে না রাখলে তুমি তো ম্যাথ করতে পারবে না। সূত্রগুলো তোমাকে মনে রাখতে হবে, প্লাস একটা সমীকরণ কিভাবে সরলীকরণ করতে হয় সেটা তোমাকে শিখতে হবে। যখন তুমি সমীকরণ সরলীকরণ শিখে নিবা, তখন এই চ্যাপ্টারটা আসলে তোমার কাছে অনেক বেশি ইজি মনে হবে অন্যান্য যে কোনো চ্যাপ্টারের তুলনায়। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।